নমস্কার বন্ধুরা। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো আজকের ভিডিওটাতে আমি বলবো যে 7 মাসে পড়ার সময় আমার প্রেগন্যান্সিতে কি কি শারীরিক পরিবর্তন আমি লক্ষ্য করেছি। প্রথম যখন আমার 25 সপ্তাহে পড়ে, তো তখন আমার এমনিতে সমস্ত কিছু খেলে হজম হয়, তো হজমের খুব একটা সমস্যা নেই বা বমি ঘৃণাও নেই, তো এই জন্য আমি সব কিছুই খেতে পারি। তো হঠাৎ করেই আমার যখন 25 সপ্তাহ প্রেগনেন্সি, তখন আমার শুরু হয় লুজ মোশন। তো টানা 3 থেকে 4 দিন আমার লুজ মোশন হয়। তো রাত্রিবেলায় প্রায় 7-8 বার আমাকে বাথরুমে যেতে হয়। তো এরকম হয়, আর শরীরটা একটু দুর্বল হয়ে যায়। খেতে খেতে সমস্যা বলতে কি, তখন লুজ মোশন হওয়ার জন্য কি খাবো না ভাবছি। তারপরে আমি যে ডাক্তারবাবুকে দেখাই, ওনাকে দেখালাম। তো উনি বললেন যে এখন ক্যালসিয়াম আয়রন যা যা ওষুধ খাচ্ছি সমস্ত কিছু অফ করে দিতে, এবং উনি লুজ মোশনের জন্য আমাকে 2টো ওষুধ দিয়েছেন খেতে। তো ওই 2টো ওষুধ খেতে আমার ওই 4 দিন লুজ মোশন হয়। 5 দিনের দিন ওষুধ খাওয়ার পর 3 দিন ওষুধ খাওয়ার পর আমার লুজ মোশন ভালো হয়ে যায়। তো এটা হচ্ছে ফার্স্ট আমার 7 মান্থ প্রেগনেন্সিতে ঢোকার সময়ই যে পরিবর্তন। আর 2 নম্বর পরিবর্তন হচ্ছে প্রচণ্ড গরম লাগে। এমনিতে আমি মোটু সোটু, তারপরে এখন প্রেগনেন্সির জন্য একটু বেশি ওয়েট হয়েছে, হেলদি হয়ে গেছি। তো রাত্রিবেলা ফ্যান ছেড়ে আমি ঘুমাই, তারপরেও এত পরিমাণে গরম লাগে যে ঘুমের মাঝখানে উঠে বিছানায় চুপচাপ বসে থাকি। মানে এরকম সপ্তাহে 2-3 দিন হতেই থাকে। তো ঘুমের একটু সমস্যা হয়। এটা হচ্ছে 2 নম্বর। আর 3 নম্বর যেটা হচ্ছে, এটা খুব আনন্দের বলতে, প্রথম যখন আমি 20 সপ্তাহের পরে বেবির মুভমেন্ট বুঝতে পারি। তো যখন 7th মান্থ প্রেগনেন্সি, তখন বেবির মুভমেন্টটা খুব ভালোভাবে বুঝতে পারি। বেবির মুভমেন্টটা আমি স্ট্রংলি বুঝতে পারি। তো এটা খুবই আনন্দের বিষয়। তখন মনে হয় যত কষ্ট হোক সব কষ্টই সহ্য করতে পারবো, এরকম একটা আনন্দ হয়। তো সবচেয়ে বড় কথা, এই 7 মান্থ প্রেগনেন্সিতে খাওয়া দাওয়া করতে হবে, ঘন ঘন খেতে হবে, এবং অল্প পরিমাণে বেশি বার খেতে হবে। কারণ আমরা যদি পুষ্টিকর খাবার না খাই, তো এই সময়ে লাস্ট ট্রাইমেস্টার মানে লাস্ট 3 মাসেই বেবির গ্রোথটা বেশি হয়। তো এই জন্য বেশি পরিমাণে এখন খেতে হবে, ঘন ঘন খেতে হবে, অল্প অল্প করে অনেকবার। তো আর শরীরের অবশ্যই খেয়াল রাখতে হবে, জল খেতে হবে 4 লিটার, আর সঙ্গে পুষ্টিকর খাবার, মাছ, মাংস, ডিম, ফল, দুধ, আর কাজু, কিশমিশ, ড্রাই ফ্রুট, বাদাম, ছোলা, সমস্ত কিছুই খেতে হবে। আর আমিও সমস্ত কিছুই খাচ্ছি এখন। এবার জানি না কি হবে, তো ভগবানের কাছে প্রার্থনা করি লাস্ট 3টা মাস যেন ভালোভাবে কেটে যায়, আর আমার কোলে যেন সুস্থ স্বাভাবিকভাবে আমাদের সোনা চলে আসে। তো সবার কাছে এটাই প্রার্থনা করি। আর ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন লাগলো আমার আজকের ভিডিও সবাই জানিও। আর আমার এই 3টা পরিবর্তন আমি লক্ষ্য করেছি 7 মাস পড়ার সময় বা 7 মাস চলাকালীন। আর তোমাদের যদি কোনো পরিবর্তন হয়ে থাকে তো আমাকে জানিও। আজ এটুকুই, সবাই ভালো থেকো, টাটা।